নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগের 31 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সবাই শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায় রাজগুহ যোগের 31 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্র সশস্যন্তি নিগচ্ছতি কুন্তীয় প্রতি জানোহি ন মে ভক্ত প্রণশ্যতি। যে শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বললেন? ভগবান এই শ্লোকের অনুবাদে বললেন, তিনি শীঘ্রই ধর্মাত্মাতে পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তীয়, তুমি দৃষ্ট কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। এই কথা ভগবান কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই যে কথা তা বলছেন অর্জুনকে। কোনটিও এখানে অর্জুনকে বলেছেন। প্রিয় বন্ধুরা, ভগবান অর্জুনকে বলছেন, তুমি ঘোষণা করো যে আমার যারা ভক্ত থাকে তাদের কখনোই কোনো ক্ষতি হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে কিন্তু অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন? ভগবান তাৎপর্য বলছেন, ভগবানের এই উক্তির ও ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই যে ভগবানের যে উক্তির ভ্রান্ত অর্থ কিন্তু উচিত নয়। 7ম অধ্যায় ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। অর্থাৎ অসৎ কর্মে যে সকল মানুষ লিপ্ত থাকে তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না। তাহলে ভগবান বলেছেন, যে ভগবানের ভক্ত নয়, অর্থাৎ যে মানুষ ভগবানের ভক্ত নয় তার কোন সদ্গুরুই বা সদ্গুণী কিন্তু নেই। অর্থাৎ যে মানুষ ভগবানের ভক্ত নয় তার কিন্তু কখনোই কোনোদিনও সদ্গুণী নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তা হলো স্বেচ্ছায় বা দুর্ঘটনাক্রমে পাপ ও কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে। এটা ভগবান বলছি যে দেখুন, যে সকল মানুষ পাপ কর্মে লিপ্ত থাকে বা পাপ ও কাজ করে তাদের জীবদ্দশায় তারা কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। 7ম অধ্যায়ে যে বলা হয়েছে যে সর্বদাই ভগবত ভক্তি বিমুখ দুষ্কৃতিকারীর কোনো সদ্গুণী কিন্তু নেই। তাই তা শ্রীমদ্ ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। সাধারণত নবদা ভক্তির আচরণকারী ভক্ত জাগতিক ও কুলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকে। তিনি পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করে। তাই স্বাভাবিকভাবেই তার হৃদয় সমস্ত কুলুষ থেকে মুক্ত হয়। তাই ভগবান বলছে, তাই দেখুন স্বাভাবিকভাবে তার যে হৃদয় সমস্ত যে কলুষ তা থেকে কিন্তু মুক্ত হয়। নিরন্তর ভগবানের চিন্তা করার প্রভাবে তার চরিত্র শুদ্ধ হয়।
নিরন্তর কোনো মানুষ ভগবানের চিন্তা করতে করতে তার চরিত্র কিন্তু শুদ্ধ হয়ে যায়। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হয়ে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে। কিন্তু এখানে সেই রকম প্রায়শ্চিত্ত করার কিন্তু কোনো বিধান দেওয়া হয়নি। তাই ভগবান বলছেন দেখুন, এখানে কিন্তু যে সেই প্রায়শ্চিত্ত করার কিন্তু কোনো বিধানই কিন্তু এখানে দেওয়া হয়নি। তাই ভগবান বলছেন, কারণ নিরন্তর পরমেশ্বর ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয়ে আপনা থেকে নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বিরামহীন ভাবে কীর্তন করা উচিত। ভগবান বলছেন যে ব্যক্তি নিরন্তর ভগবানের নাম করতে থাকে তার মন অর্থাৎ তার চরিত্র কিন্তু শুদ্ধ হয়ে যায়। তাই ভগবান বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র তা বিরামহীন ভাবে কি করা উচিত? কীর্তন করা উচিত। অর্থাৎ বিরামহীন মানে কোন রকম ক্লান্তি বা না থেমেই একভাবেই ভগবানের নাম সংকীর্তন কিন্তু করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক ও পতন থেকে রক্ষা পাবে। এই যে ফলে ভগবান বলেছে ভক্তের জীবনে উৎপন্ন হওয়া যে আকস্মিক পতন তার থেকে সে ভক্ত রক্ষা পাবে। এভাবেই তিনি সব রকম জড়কুলুষ থেকে সর্বদাই মুক্ত থাকবেন। ভগবান তাই বলছেন এই রকম যে সব রকম জড়কুলুষ আছে না, এই সব জড়কুলুষ থেকে সেই ভক্ত মুক্ত পাবেন, মুক্ত থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানেই সমাপ্ত করেছেন 31 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 32 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজগুহযোগের 32 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন যে মাংহি পার্থ ব্যাপসৃত্য যোপিষু পাপ জনয় শ্রেয় বৈশ্যস্তত শূদ্রাস্ত ওপি ইয়ান্তি পরম গতিম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবান অনুবাদে কি বলছেন দেখুন। এই যে শ্লোকটি পাঠ করলেন, ভগবান বললেন এই শ্লোকের অনুবাদ কি আছে। ভগবান বলছেন, হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করা। অর্থাৎ এখানে পার্থ কাকে বলছে? ভগবান অর্জুনকে এখানে কিন্তু পার্থ বলে সম্বোধন করেছেন। ভগবান বলছেন যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচু কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি কিন্তু লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন দেখুন। তাৎপর্যে বলছেন এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কি বলছেন দেখুন। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তির যোগে সকলেই সমান অধিকারী। এতে কোনো উচ্চ নিচ ভেদাভেদ কিন্তু নেই। অর্থাৎ ভক্তি যোগে সকলেই সমান অধিকার আছে।
এইখানে কিন্তু কোনো উচ্চ নিচ ভেদাভেদ কিন্তু নেই, উঁচু নিচুর কোনো ভেদাভেদই নেই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে। এই যে জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃতিক সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা কিন্তু নেই। পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে, অর্থাৎ পরম গতি যে লাভ করার অধিকার কিন্তু প্রত্যেকেরই আছে। তাই শ্রীমদ্ ভগবত গীতায়, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুর ভোজি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তির সংসর্গে সুপ্ত হতে পারে। ভগবান কি বলছেন দেখুন, যে ভগবান বলছেন যে অধম জনিজাত এবং যে সকল মানুষ একেবারে অধম সে সকল মানুষ কুকুরও ভোজি, অর্থাৎ কুকুরও ভোজি চণ্ডাল থেকে চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের যদি সংস্পর্শে আসতে পারে, যদি কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে যদি সেই চণ্ডাল কিংবা সেই অধম জনিজাত সেই ব্যক্তি যদি সেই শুদ্ধ কোনো কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসতে পারে, তাহলে তার সংস্পর্শে থেকেও সেও কিন্তু একজন শুদ্ধ ভক্ত হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তি সম্পন্ন যে, ভগবান তাই বলছেন ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তির শিক্ষা এতটাই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতি ভেদ নেই। ভগবান তাই কত সুন্দরভাবে বলছেন যে দেখুন, ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তির শিক্ষা যে এতটাই শক্তি সম্পন্ন হয়, তাতে কিন্তু কোনো জাতিভেদ থাকে না। অর্থাৎ কৃষ্ণ ভক্ত হতে গেলে কখনোই কোনো জাতিভেদ কিন্তু থাকে না, এটা ভগবান বলছেন। যে কেউ তা গ্রহণ করতে পারে, অর্থাৎ কোনো মানুষ যদি শুদ্ধ ভক্ত হয়, সত্যিকারের ভগবানকে সে অন্তরে থেকে ভালোবাসে, সে কিন্তু তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তির আশ্রয় গ্রহণ করেন, তাহলে যথাযথ পথ নির্দেশকর মাধ্যমে সে অচিরেই শুদ্ধ ভক্ত হতে পারে। প্রকৃতি বিভিন্ন গুণ অনুসারে মানুষের 4 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই যে প্রকৃতি আছে না, এই প্রকৃতির বিচার অনুসারে মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি তা হচ্ছে সদ্গুণ ও বিশিষ্ট ব্রাহ্মণ, অর্থাৎ যাদের মধ্যে সদ্গুণ থাকবে তাদের ভাগ করা হয়েছে, অর্থাৎ সদ্গুণ বিশিষ্ট ব্রাহ্মণ জাতি। দ্বিতীয় ভাগ হচ্ছে রজগুণ ও বিশিষ্ট ক্ষত্রিয়। রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় অর্থাৎ শাসক, যে সকল মানুষ শাসক হয়ে থাকে, শাসন করে, তাদেরকে বলা হচ্ছে ক্ষত্রিয়। রজ ও তমগুণ ও বিশিষ্ট বৈশ্য, অর্থাৎ যারা বণিক সম্প্রদায় হয়ে থাকেন, তাদেরকে বলা হচ্ছে এখানে বৈশ্য। এরপর ভগবান বলছেন এবং তমগুণ ও বিশিষ্ট শূদ্র কাদের এখানে ভাগ করেছেন দেখুন, যারা শ্রমিক সম্প্রদায়, তাদেরকে কিন্তু এখানে শূদ্র বলেছে। অর্থাৎ এই যে প্রকৃতির বিচারে কিন্তু এই যে 4টি চতুর্বর্ণ যেই তা কিন্তু সৃষ্টি করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান বলছেন, তাদের থেকে অধম মানুষকে পাপ জনিযুক্ত চণ্ডাল বলা হয়। অর্থাৎ তাদের থেকে এই যে চতুর্বর্ণ মানুষ আছে, তাদের থেকে অধম
অধম এবং যারা পাপ ও কর্মে নিযুক্ত থাকে তাদেরকে কি বলা হচ্ছে? চণ্ডাল। সাধারণত উচ্চকুল ও ভূত মানুষেরা এই সমস্ত পাপ ও জনিভুক্ত মানুষদেরকে অস্পৃশ্য বলে বর্জন করেন। প্রিয়শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, দেখুন এখানে গীতায় বলা হয়েছে যে এই যে উচ্চকুল ও ভূত যে মানুষ, অর্থাৎ উচ্চকুলে যে সকল মানুষ জন্মগ্রহণ করেছে সেই সকল মানুষেরা এই যে পাপজনিত যুক্ত এই যে মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে। কিন্তু কিন্তু ভগবত ভক্তির এই পন্থা এতই ক্ষমতা সম্পূর্ণ যে ভগবানের শুদ্ধ ভক্ত নিজ বর্ণের মানুষদের মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। তাই ভগবান বলছেন এটি সম্ভব হয় যে কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। তাহলে এই ঘটনাটা সম্ভব হয় কিভাবে? ভগবানের শরণাগত হওয়ার ফলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন বাপ্পাশ্রিত শব্দটির দ্বারা এখানে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বাপ্পাশ্রিত শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। অর্থাৎ এই যে সর্বতোভাবেই আমাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণের শরণাগত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেওয়া উচিত। যিনি তা করেন তিনি মহান ও জ্ঞানী এবং যোগীদের থেকেও অধিক গৌরবান্বিত হন। শ্রোতা বন্ধুরা, যে সকল মানুষ এই কর্ম করেন তিনি অধিক বা মহান জ্ঞানী এবং যোগীদের থেকেও অধিক মাত্রায় গৌরব অধিকার করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 32 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 33 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজযোগ গুহযোগের 33 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কিং পূর্ণ ব্রাহ্মণা পুণ্য ভক্তা রাজস্বস্ততা অনিত্যম সুখম লোক মিমম প্রাপ্য ভজস্ব মাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদটি বললেন, এই ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন এর অনুবাদটি ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আসুন তাহলে দেখা যাক। ভগবান বলছেন পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদেরও আর কি কথা আছে? তারা আমাকে আশ্রয় করলে নিশ্চিত পরাগতি লাভ করবেন। অতএব তুমি অনিত্য দুঃখময় মর্ত্যলোকে আমাকে ভজনা করো। ভগবান বলছেন এই যে অনিত্য যে দুঃখময় যে মর্ত্যলোক, এখানে দুঃখময় কথাটি কেন ভগবান বলেছেন? কারণ এই যে জড় জগৎ অর্থাৎ এই যে মায়ার জগৎ, এখানে সুখ ও দুঃখ উভয় কিন্তু বর্তমান। অর্থাৎ কোনো ব্যক্তির চিরস্থায়ী সুখ থাকতে পারে না, কোনো ব্যক্তির চিরস্থায়ী জীবনে সুখও থাকতে পারে না, কোনো ব্যক্তির চিরস্থায়ী আবার কষ্টও থাকতে পারে না, দুঃখও থাকতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুখ ও দুঃখ কিন্তু দিবা ও রাত্রির ন্যায়, তাই না? সুতরাং ভগবান বলছেন এই যে দুঃখময় মর্ত্যলোকে তুমি আমাকে ভজনা করো, অর্থাৎ ভগবানকে স্মরণ করা আমাদের উচিত। ভগবান বলছেন
প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান এর তাৎপর্য বলছেন, এই জড় জগতের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। এই যে জড় জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু সবকিছু সত্ত্বেও এই জগৎ কারোর জন্য সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অনিত্য সুখ লোক, এই জগৎ অনিত্য ও দুঃখময়। এই যে জগৎ অনিত্য এবং এতেই কিন্তু দুঃখ অবশ্যই আছে। কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা কিন্তু এটি নয়। পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে ঘোষণা করেছেন। কিন্তু কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা, এই যে জগৎ তা মিথ্যা। কিন্তু ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ কিন্তু অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তো আছে, তাই না? ভগবান কি বলছেন, দেখুন অনিত্য এবং মিথ্যার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরো একটি জগৎ আছে যা নিত্য ও শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু অন্য জগৎটি নিত্য ও আনন্দময়। ভগবান কত সুন্দরভাবে তা বলেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন নিজেও রাজস্বী কুলে জন্মগ্রহণ করেছিলেন। অর্জুন কে ছিলেন? রাজার পুত্র ছিলেন, তাই না? পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভাই, তৃতীয় পাণ্ডব ছিলেন অর্জুন, অর্থাৎ রাজা পাণ্ডুর সন্তান ছিলেন অর্জুন। তাকেও ভগবান বলেছেন যে আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। দুঃখময় এই অনিত্য জগতের কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলেই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি হয়ে তার ঘনিষ্ঠ সান্নিধ্য শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তি সকল শ্রেণীর মানুষেরাই সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। এই যে ভগবত ভক্তি আছে সকল শ্রেণীর মানুষদের দুঃখ দূর করার একমাত্র উপায়। তাহলে সকল মানুষের যখন দুঃখ কষ্ট উৎপন্ন হবে জীবনে, আমাদের কি করতে হবে? ভগবত ধামে অর্থাৎ ভগবত সেবায় নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে রাখতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন দেখুন, তাই প্রত্যেকের উচিত, প্রত্যেক মানুষের কি করা উচিত? কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে নিজেদের জীবন ও সার্থক করে তোলা। অর্থাৎ সকল মানুষের কিন্তু কৃষ্ণ ভাবনায় মনোনিয়োগ করা উচিত এবং কৃষ্ণ ভাবনায় নিজেদের জীবনকে কিন্তু ডুবিয়ে নেওয়া উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং নিজেদের জীবন সার্থক করে তোলা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 33 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 34 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজযোগ যোগের অন্তিম শ্লোক অর্থাৎ সর্বশেষ শ্লোক 34 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন,
মন্ম নাম ভব মদন্ম ভক্ত মদ জানি মাং নম স্কুরু মামবশ্যসি যুক্তে ব্রহ্মাত্মানাং মত পরাণম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান পাঠ করলেন, ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তোমার মন কি আমার ভগবান, আমার ভাবনায়, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবেই আমাদের উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণ রূপে আমাতে অভিবিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলেছেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন, এই শ্লোকটিতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতই এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। এই যে কৃষ্ণ ভাবনাই একমাত্র উপায়, এই যে দূষিত জগৎ থেকে মুক্তি লাভের। প্রিয় শ্রোতা বন্ধুরা, কখনো কখনো অসাধু ব্যাখ্যাকারীরা এখানে স্পষ্টভাবে প্রদত্ত অর্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তি যোগে সমস্ত সেবা সম্প্রদান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, এখানে কিন্তু ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিযোগের সমস্ত সেবা সম্প্রদান করতে হবে। বিকৃতি করে থাকে। ভগবান বলছেন এরপর, দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারীরা পাঠকেরা চিত্ত কৃষ্ণ বিমুখ করি তোলে এবং তাকে বিপদে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারীরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ কোনো মানুষ নয়। শ্রীকৃষ্ণ কি সাধারণ কোনো মানুষ? তা কিন্তু নন। তিনি স্বয়ং পরম তত্ত্ব। তার দেহ, তার মন তিনি স্বয়ং অদ্বিতীয়। তাই ভগবান বলছেন, এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ৫ম অধ্যায় ৪১ থেকে ৪৮ নং শ্লোকে অনুভাষ্য শ্লীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৃষ্ণী পুরাণ থেকে উদ্ধৃত বলে বলেছেন যে দেহ বৃভোদরং অয়ং নিহর্ষে বিদ্যতে কশ্চিৎ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার দেহের মধ্যে কোনো ভেদ কিন্তু নেই। কিন্তু তিনি যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারীদের কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে তার স্বরূপ থেকে তার দেহ ও মনকে কি করে, তার মনকে পৃথক করে দেওয়ার চেষ্টা করে। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচালক। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে দেখুন, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। কিছু আসরিক ও ভাবাপন্ন মানুষ
কিছু আসরিক ও ভাবাপন্ন, অর্থাৎ যে সকল মানুষের চিন্তা ভাবনা আসরিক সম্পন্ন হয়, ভগবান এখানে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষের সঙ্গে তুলনা করেছেন। মানুষ শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা কি থাকে বলুন তো? তাদের চিন্তা থাকে শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতনই বিদ্বেষপূর্ণ। কংস সদা সর্বদাই শ্রীকৃষ্ণকে চিন্তা করত যে, কিন্তু সে শ্রীকৃষ্ণের শত্রু রূপেই চিন্তা করত। অর্থাৎ কংস ছিল কে? কংস ছিল শ্রীকৃষ্ণের মামা, এবং মামা সর্বদাই চিন্তা করতেন বাসুদেব শ্রীকৃষ্ণ কি ছিল? বাসুদেব শ্রীকৃষ্ণ ছিল কংসের শত্রু এবং তাকে হয়তো হত্যা করতে পারে, এই কথাটা কিন্তু কংস চিন্তা করত। তার সব সময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ এসে তাকে হত্যা করতে আসবে। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ও ভক্তি সহকারে। শ্রোতা বন্ধুরা, এই যে ধরনের চিন্তা ভাবনা, এইসব চিন্তা ভাবনার কিন্তু কোনো লাভ নেই। তাহলে কি চিন্তা করা উচিত? শ্রীকৃষ্ণের, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত, যে ভগবানের প্রেম সাথে ভগবানের নাম জপ ও সংকীর্তন করা উচিত। তাকেই বলা হয় ভক্তি। প্রত্যেকে নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করা উচিত, অর্থাৎ প্রত্যেক মানুষের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করা উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই অনুকূল অনুশীলনটি কি? ভগবান বলছেন সদ্গুরুর আশ্রয় শিক্ষা গ্রহণ করা, কৃষ্ণ তত্ত্বের অনুকূলে অনুশীলন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, এবং আমরা ইতিপূর্বে বহুবার বিশ্লেষণ করেছি যে তার শ্রী অঙ্গ চর নয়, কিন্তু সম্পূর্ণই সচ্চিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হয়ে সহায়তা করে। তা না করে যদি কেউ কোনো অবস্থাতেই অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করে বা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। ভগবান এরপর বলছেন, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদি রূপে চিত্ত অভিবিনিষ্ঠ করি হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজার তৎপর হওয়া উচিত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর, অর্থাৎ তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জেনে তাকে পূজা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে, এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই যে ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। তাহলে ভক্তিযোগের একটি অঙ্গ কি? একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের সে বিগ্রহের সম্মুখে দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক কামনয় বাক্য সর্বতোভাবে কৃষ্ণমুখ হওয়া উচিত। ভগবান কত সুন্দরভাবে তা ব্যাখ্যা করেছেন। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের পর কি বলছেন? তাই ভগবান বলছেন যে তার ফলে শ্রীকৃষ্ণকে অবিচলিত নিষ্ঠার উদয় হয়, তার ফলে কৃষ্ণ লোক ও প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাকারীদের দ্বারা কারোর পথভ্রষ্ট হওয়া উচিত নয়।
এই যে অসাধু ব্যাখ্যাকারীদের দ্বারা কারোর কিন্তু পথভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ ও কীর্তন আদি নবধা ভক্তির অনুশীলন আমাদের প্রত্যেককেই নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তই মানব সমাজের পরম প্রাপ্তি। অর্থাৎ কোনো মানুষ যদি শুদ্ধ ভগবত ভক্ত হয় বা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, সেটাই হচ্ছে মানব সমাজ তথা এই যে কৃষ্ণ ভক্তির মানব সমাজে পরম প্রাপ্তি। শ্রোতা বন্ধুরা, এরপর গীতায় বলছে যে ভগবত গীতার 7ম ও 8ম অধ্যায় মনোধর্ম প্রসূত জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেননি, অর্থাৎ যে সকল ব্যক্তি পূর্ণরূপে শুদ্ধ হতে পারেননি, তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সর্বভূত স্থিত পরাত্মা আদি ও ভগবানের অন্যান্য প্রকাশের প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু শুদ্ধ ভক্ত কেবলই ভগবানের সেবাকেই সরাসরি ভাবে অঙ্গীকার করেছেন। একজন শুদ্ধ ভক্ত কি করে? এই যে ভগবানের সেবাকেই সরাসরি ভাবে অঙ্গীকার করেন, অর্থাৎ স্বীকার করেন। গীতায় বলা হয়েছে যে কৃষ্ণের সম্বন্ধে রচিত একটি সুন্দর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেব ও দেবীর প্রচার নিয়োজিত ব্যক্তিগণ মূর্খ এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। এটা কিন্তু বলা হয়েছে। এরপর গীতায় কি বলছে দেখুন। এরপর গীতায় বলা হয়েছে যে ভক্ত প্রাথমিক পর্যায়ে কখনো কখনো প্রকৃত মানদণ্ড থেকে অধঃপতিত হতে পারে, তবুও তাকে অন্যান্য দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্ভূত হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন, অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করে রাখেন, কি করে তাকে ভগবান বলছেন তাকে প্রকৃত সাধু ব্যক্তি বলেই জানা উচিত। অর্থাৎ সেই সকল ব্যক্তিকে আমাদের প্রকৃত সাধু ভক্তি বলেই জানা উচিত। দৈবক্রমী তার অভক্ত চরিতার্থ এবং কার্যকলাপ অচিরেই বিনিষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবে। তাই ভগবান বলছেন শুদ্ধ ভক্তেরা কখনোই পতনের সম্ভাবনা থাকে না। অর্থাৎ যে সকল ভক্ত শুদ্ধ ভক্ত হয় তাদের কখনোই কিন্তু পতনের সম্ভাবনা থাকে না। কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তির রক্ষণাবেক্ষণ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল ব্যক্তি শুদ্ধ ভক্ত হয় ভগবান স্বয়ং তাদের কিন্তু রক্ষণ করেন, অর্থাৎ ভগবান স্বয়ং তাদের রক্ষা করেন। সুতরাং বুদ্ধিমান ও মানুষদের কৃষ্ণ ভাবনায় পন্থা প্রত্যক্ষভাবে অবলম্বন পূর্বক এই জড় জগতের সুখে জীবন যাপন করা উচিত। তাই ভগবান বলছেন যে প্রত্যক্ষভাবেই যে সকল মানুষ কৃষ্ণ ভাবনায় পন্থা এবং প্রত্যক্ষভাবে অবলম্বন করেছেন এই যে জড় জগতের সুখে, তাদের কিন্তু জীবনযাপন করা উচিত। পরিশেষে তারা অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবে। অর্থাৎ সব শেষে সে সকল মানুষ কিন্তু ভগবানের কৃপা লাভ অবশ্যই লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অন্তিম শ্লোক, অর্থাৎ 9ম অধ্যায় রাজগুহযোগ এখানেই সমাপ্ত হচ্ছে। ইতি, এখানে ভগবান কি বলছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে রাজগৃহযোগ, অর্থাৎ শ্লোকের সমাপ্তি ভগবান বলছেন ইতি গূঢ়তম জ্ঞান বিজ্ঞান বিষয় অম রাজগৃহযোগে নামক শ্রীমদ্ ভগবদ গীতা 9ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এত সুন্দরভাবে তাহলে কিন্তু রাজগুহযোগ অর্থাৎ 9ম অধ্যায় সমাপ্ত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো এই যে 9ম অধ্যায় এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের নিজেদের কাছের মানুষ তথা প্রিয়জন সর্বোপরি সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে নিতে অবশ্যই ভুলে যাবেন না। সকলের সাথে ভাগ করে নিন এবং আপনি নিজে স্বয়ং শুনুন এবং সকলকে শোনার সেই সৌভাগ্য প্রদান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকেও পরিবর্তন করতে পারে। সুতরাং আজকের মতন সমাপ্ত হচ্ছে এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং আপনাদের কাছের মানুষ তথা সর্বোপরি আপনাদের প্রিয়জন পরিবার সকলের সাথে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই ভাগ করে নেবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণা। নমস্কার।